আজ সন্ধ্যায় হয়তো আমাদের শহরের উপর সূর্য অস্ত গেছে, কিন্তু ইউজিন ডেপস যেমন বলেছিলেন, আমি মানবতার জন্য এক উজ্জ্বল দিনের ভোর দেখতে পাচ্ছি। ভবিষ্যৎ এখন আমাদের হাতে। আমার প্রিয় বন্ধুগণ, আমরা এক রাজনৈতিক বংশ পরম্পরাকে উৎখাত করেছি। অ্যান্ড্রু কুমোকে আমি ব্যক্তিগতভাবে জীবনের জন্য শুভকামনা জানাই, কিন্তু আজ রাতে এটাই শেষবার তার নাম উচ্চারণ করছি, কারণ আমরা উল্টে দিচ্ছি সেই রাজনীতির পাতা যা কিছু লোকের জন্য ছিল, কিন্তু সবার নয়। নিউ ইয়র্ক, আজ রাতে তোমরা এক নতুন ম্যান্ডেট দিয়েছ, পরিবর্তনের ম্যান্ডেট, এক নতুন রাজনীতির ম্যান্ডেট, এক সাশ্রয়ী শহরের ম্যান্ডেট, আর এমন এক সরকারের ম্যান্ডেট যে সরকার মানুষের জন্য কাজ করবে। আগামী 1 জানুয়ারি আমি শপথ নেব নিউ ইয়র্ক সিটি মেয়র হিসেবে। আর সেই সম্মান এসেছে তোমাদের কাছ থেকে। তাই প্রথমেই বলি ধন্যবাদ। ধন্যবাদ নতুন প্রজন্মের সেই নিউ ইয়র্কারদের যারা বিশ্বাস করেনি যে সুন্দর ভবিষ্যতের প্রতিশ্রুতি কেবল অতীতের কোনো স্মৃতি। তোমরা প্রমাণ করেছ, যখন রাজনীতি তাচ্ছিল্য নয়, সম্মানের সঙ্গে কথা বলে, তখন নতুন নেতৃত্বের যুগ শুরু হয়। আমরা তোমাদের জন্য লড়ব, কারণ আমরা তোমরাই। যেমন আমরা স্টেইন হইতে বলি, আনা মিনকুম ওয়া আলাইকুম। আমি কৃতজ্ঞ সেই মানুষদের প্রতি যারা শহরের রাজনীতি এতদিনে ভুলে গেছে। ইয়েমেনি বডেগা মালিক, মেক্সিকান দাদিমা, সেনেগালের ট্যাক্সি চালক, উজবেক নার্স, ত্রিনিদাদের লাইন কুক, ইথিওপিয়ান আন্টি। হ্যাঁ আন্টি, তোমাদের প্রত্যেকের জন্য এই জয়। কেনসিংটন, মিডউড, হান্টস পয়েন্টের প্রতিটি মানুষকে বলছি, এই শহর তোমার শহর, এই গণতন্ত্র তোমারও। এই প্রচারণা ছিল তাদের জন্য যারা দূর পেনসিলভেনিয়া থেকে দিনে 4 ঘন্টা যাতায়াত করে, কারণ এই শহরে ভাড়ার বাড়ি তাদের নাগালের বাইরে। তাদের জন্য যারা একদিন আমাকে বলেছিল, আমি একসময় নিউ ইয়র্ককে ভালোবাসতাম, এখন এটা কেবল আমার থাকার জায়গা। তাদের জন্য যারা আমার সঙ্গে সিটি হলের সামনে 15 দিনের অনশন করেছিলেন, যেন ট্যাক্সি চালকেরা মর্যাদা পায়। এই জয় তাদের জন্য আর তোমাদের জন্য, তোমাদের মতো 1 লাখ স্বেচ্ছাসেবকের জন্য, যারা এই আন্দোলনকে অপ্রতিরোধ্য শক্তিতে রূপ দিয়েছেন। তোমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি দরজায় কড়া নাড়া, প্রতিটি স্বাক্ষর, প্রতিটি কথোপকথন ভেঙে দিয়েছে রাজনীতির সেই দীর্ঘদিনের নৈরাশ্য। আমি জানি বিগত বছরটিতে আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু চেয়েছি, আর তোমরা প্রতিবার সাড়া দিয়েছ। কিন্তু আজ আমার একটাই অনুরোধ,
নিউ ইয়র্ক, এই মুহূর্তটা নিঃশ্বাসে ভরে নাও। আমরা অনেক দিন ধরে নিঃশ্বাস আটকে রেখেছিলাম, পরাজয়ের আশঙ্কায়, অন্যায়ের আঘাতে, অসহায়তার বেদনায়। আজ আমরা শ্বাস নিচ্ছি এক নবজাগ্রত শহরের বাতাসে। আমার প্রচার দলকে বলছি, তোমরা বিশ্বাস করেছিলে যখন কেউ করেনি। আজ তোমরা বিশ্রাম নিতে পারো। আমার মা আর বাবা, তোমরাই আমাকে এই মানুষ বানিয়েছ। আমি গর্বিত তোমাদের সন্তান হতে পেরে। আমার স্ত্রী রামা, হায়াতি, এই মুহূর্তে এবং প্রতিটি মুহূর্তে তুমি আমার পাশে, এটাই আমার প্রেরণা। নিউ ইয়র্কবাসী, তুমি আমাকে ভোট দাও বা না দাও, রাজনীতিতে হতাশ হয়ে থেকো বা অংশ নাও, আমি প্রতিদিন সকালে জাগবো একটাই উদ্দেশ্য নিয়ে, তোমার জন্য এই শহরটাকে আগের দিনের চেয়ে ভালো করে তোলার। অনেকে ভেবেছিল এই দিন আসবে না, যেন ভবিষ্যৎ কেবল কমের প্রতিশ্রুতি নিয়ে আসে। কিন্তু আজ আমরা প্রমাণ করেছি আশা এখনো বেঁচে আছে। আশা মানে সিদ্ধান্ত, হাজারো নিউ ইয়র্কারদের প্রতিদিনের এক সাহসী সিদ্ধান্ত। আমরা জিতেছি কারণ নিউ ইয়র্কবাসী বিশ্বাস করেছে অসম্ভবকেও সম্ভব করা যায়। আমরা জিতেছি কারণ রাজনীতি আমাদের উপর চাপানো কিছু নয়, এখন রাজনীতি আমরা নিজেরাই তৈরি করছি। আজ আমি দাঁড়িয়ে আছি জওহরলাল নেহরুর সেই কথার পাশে। ইতিহাসে খুব কমই এমন মুহূর্ত আসে যখন এক যুগের অবসান ঘটে এবং এক জাতির আত্মা মুক্তির কণ্ঠ পায়। আজ সেই মুহূর্ত আমরা পুরনো থেকে নতুনে পদার্পণ করেছি। এই যুগ হবে এমন এক সময় যখন নেতাদের কাছ থেকে মানুষ আশা করবে সাহসী দৃষ্টি, না যে কেন কিছুই সম্ভব নয় তার অজুহাত। আমরা তৈরি করব সবচেয়ে উচ্চাভিলাষী পরিকল্পনা জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবেলায়। আমরা 2 মিলিয়ন ভাড়াটিয়ার জন্য ভাড়া স্থির রাখব। বাস করব দ্রুত ও বিনামূল্যে। চালু করব সার্বজনীন শিশু যত্ন। বছর পরে হয়তো আমাদের একটাই আক্ষেপ থাকবে, এই দিনটা এত দেরিতে কেন এলো। এই যুগ হবে অবিরাম উন্নতির। আমরা নিয়োগ দেব হাজারো শিক্ষক, দূর করব অদক্ষতা, অপচয়, আর আলোকিত করব সেই অন্ধকার হলওয়ে যেখানে আলো বহুদিন ঝিমিয়েছে। নিরাপত্তা ও ন্যায় বিচার একসঙ্গে চলবে। আমরা গড়ব কমিউনিটি সেফটি ডিপার্টমেন্ট, যা মানসিক স্বাস্থ্য ও গৃহহীনতা সংকটের সমাধান করবে। আমরা বিভেদের রাজনীতি প্রত্যাখ্যান করব। এই রাজনৈতিক অন্ধকারে নিউ ইয়র্ক হবে আলোর দিশারি। এই শহর দাঁড়াবে প্রতিটি ভালোবাসার মানুষের পাশে। তুমি যদি অভিবাসী হও, ট্রান্স সম্প্রদায়ের হও, অথবা সেই কৃষ্ণাঙ্গ নারীদের একজন যাদের ডোনাল্ড ট্রাম্প চাকরিচ্যুত করেছে,
তোমার সংগ্রাম আমাদের সংগ্রাম। আমরা দাঁড়াবো ইহুদি সম্প্রদায়ের পাশে, আমরা লড়ব ইসলামোফোবিয়ার বিরুদ্ধে। এই শহর হবে এমন যেখানে একজন মুসলিমও জানবে সে কেবল 5টি পরর নয়, শক্তির অঙ্গনেও সমানভাবে আপন। এই যুগ হবে সহানুভূতি ও দক্ষতার। আমরা প্রমাণ করব কোনো সমস্যাই এত বড় নয় যে সরকার সমাধান করতে পারে না, আর কোনো নাগরিকের উদ্বেগই এত ছোট নয় যে উপেক্ষা করা যায়। 1 জানুয়ারি থেকে আমরা গড়ব এমন এক সরকার, যে সরকার সবার পাশে থাকবে, শুধু ধনীদের নয়। যারা বিভ্রান্তি ছড়িয়েছে, মিথ্যা প্রচারণায় কোটি কোটি ডলার ঢেলেছে, তারা চেয়েছিল মানুষে মানুষে লড়ুক, যাতে তারা নিজেদের স্বার্থ বাঁচাতে পারে। কিন্তু আমরা আর তাদের খেলায় নামব না। তাদেরও খেলতে হবে একই নিয়মে, ন্যায়ের নিয়মে। আমরা গড়ব পরিবর্তনের এক প্রজন্ম। আর যদি আমরা সাহসের সঙ্গে এগিয়ে যাই, তবে একনায়কতন্ত্রকে ভয় দেখানোই হবে আমাদের প্রতিক্রিয়া। যে শহর ট্রাম্পকে সৃষ্টি করেছে, সেই শহর এখন দেখাবে কিভাবে তাকে পরাস্ত করতে হয়। ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আমার 4টি কথা শুনে রাখেন টেলিভিশনের ভলিউমটা বাড়িয়ে দিয়ে। আমরা খারাপ বাড়িওয়ালার জবাবদিহিতায় আনব, বিলিয়নারদের কর ফাঁকি বন্ধ করব, আর শ্রমিক ইউনিয়নের পাশে দাঁড়াবো। নিউ ইয়র্ক থাকবে অভিবাসীদের শহর, অভিবাসীদের হাতে গড়া, অভিবাসীদের চালিত, আর আজ থেকে এক অভিবাসীদের নেতৃত্বে পরিচালিত। তাই শুনে রাখুন প্রেসিডেন্ট ট্রাম্প, আমাদের কারো কাছে পৌঁছতে হলে আপনাকেও আমাদের সবাইকে অতিক্রম করতে হবে। যখন আমরা সিটি হলে প্রবেশ করব 58 দিন পর, প্রত্যাশা থাকবে আকাশ ছোঁয়া, আমরা তা পূরণ করব। কেউ একবার বলেছিলেন, রাজনীতি কবিতাই করা হয়, শাসন গদ্যে। তাহলে আসো আমরা সেই গদ্যকেও ছন্দময় করি আর গড়ি এক দীপ্তিময় শহর সবার জন্য। আজ রাতে যদি কিছু শিখি, তবে সেটাই, আমরা আর সতর্কতার মন্দিরের নত হব না। আমরা সাহসী হব আর প্রমাণ করব গৌরব কেবল ইতিহাসের পাতায় নয়, এখানে, এই শহরে, আমাদের মধ্যেই। নিউ ইয়র্ক, আজ আমরা একসঙ্গে লিখছি এক নতুন ইতিহাস। এই শক্তি তোমার, এই শক্তি তোমার। ধন্যবাদ।